এই যে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে স্নান করে পুজো দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি। মানে রেডি হয়েছি কিসের জন্য বলো তো? বাইরে যাব, একটু দরকারি কাজ আছে ওই কারণে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার মানে জুতো পাঠ হতে চণ্ডীপাঠ সমস্ত কিছুই আমার এক হাতে করতে হয়। ওই কারণে মানে যেমন ঘরে সমস্ত কাজ করতে হবে ঠিক তেমনি বাইরে আমি যাচ্ছি, মানে বাইরেও আমার দরকারি কাজ আছে, তো ওই কারণেই বেরোচ্ছি। তো চলো তোমরা আমার পাশে থাকো, দেখতে পাবে মানে কোথায় যাচ্ছি। দেখো বাড়িতে কেউ নেই যে দরজাটা খুলে রেখে যাবো। তো চলো তার আগে যাওয়ার আগে আমি আমার ইউটিউবের যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে চলো আমি কোথায় যাচ্ছি তুমি আমার পাশে থাকো। তো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে ভূত বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। কেন বলি বলো তো? ভূত বাড়ি তো এ বাড়িতে কোনো লোক নেই, লোক থাকে না, ওই কারণে এটা আমার ভাসুরেরই বাড়ি গো। আর এই দেখো ভূত বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেই দেখো টোটো পেয়ে গেছি। আর যেখানে যাব মানে যেই কাজে যাব সেই কাজের জন্য ওই কারণে টোটোতে করে যেতে হচ্ছে একটু দূরে আমার বাড়ি থেকে, ওই জন্যই টোটো করে যাচ্ছি। আর এখানে যাচ্ছি প্রতি মাসে আমার একবার করে সেখানে যেতে হয়। আর এই দেখো মানে যেখানে যাব বলে এসেছি টোটো করে সে তার কাছাকাছি চলে এসেছি। আর দেখো আমাদের শহরে রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও। আর এই দেখো ঢুকে যাচ্ছি, তবে নিষেধ আছে ভেতরে ক্যামেরা করা যাবে না, ওই কারণে তোমাদের ভেতরটা দেখাতে পারিনি। আর ওখানকার কাজ করে নিয়ে দেখো চলে আসলাম আবার রাস্তায়, দেখতে পেলাম প্রচুর ফল বিক্রি করছে, তো আমিও কিছু ফল কিনে নিলাম। আর দেখো রাস্তায় বসেছে ফল নিয়ে বলে কি কত রকমের, লোকটার কাছে সব রকম ফলই বিক্রি করছিল লোকটা। তো আমি বেশি ফল নিইনি কারণ আমার ছেলে সব ফল খেতেও চায় না, ওই কারণে শুধু বেদানা কিনে নিলাম। আর তারপরে দেখো আমার মানে প্রতি মাসে আমি এখানে আসি, অ্যাপালো বলে মানে একটা ফার্মেসি আছে, সেখানে আমি মানে কিছু জিনিস ঘরের দরকারি জিনিস কিনতে চলে আসি এই অ্যাপালোতে। তো চলো কি কিনছি দেখতে পাবে। সরি দুঃখিত গো, আজ আবার ওরা ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এর আগে কিন্তু ভিডিও ভেতরে ছবি করতে দিয়েছিল, কিন্তু এবার আর দিল না। তো ফার্মেসি থেকে কেনাকাটি করে এই দেখো শ্রাবণ মাস সবাই চুড়ি পরছে দেখছি সবুজ রঙের, তো আমিও সবুজ রঙের চুড়ি পরার জন্য চলে আসলাম চুড়ির দোকানে। তো দেখো চুড়িওয়ালা মাপছে কোন চুড়িটা আমার হাতে হবে, দেখছে বারবার করে। তো হয়ে গেছে আমার মাপ মতন পেয়ে গেছে, আর আমার এক হাতে পরাও হয়ে গেছে, আর এক হাতে পরানোর জন্য তোড়জোড় করছে, হচ্ছে না। কত কি মানে কি সব হাতের মধ্যে দিয়ে তারপরে সেই হাতের মধ্যে লাগাচ্ছিল, ভীষণ ভীষণ গরম পড়ছিল। তো সামনে কুলফিওয়ালাকে দেখতে পেলাম চুড়ি পরার পরে। তো দেখো আমরা কি করলাম বলো তো, চটপট আমি বাচ্চাদের মতন দেখো রাস্তায় দাঁড়িয়ে মানে কুলফি খাওয়া শুরু করে দিলাম, এত গরম। এই দেখো সব দরকারি জিনিসপত্র কেনাকাটি করার পরে খুব খুব খিদে পেয়ে গেল, আর বাড়িতে তো রান্না করে আসিনি, তাই দেখো আমরা একটা হোটেলে চলে আসছি। আর আজ কিন্তু আমি নিরামিষ হোটেলে চলে এসেছি খেতে, জানো তো খুব ইচ্ছে করছিল নিরামিষ খেতে, তাই নিরামিষ হোটেলে চলে এসেছি। আর ওই যে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি একটু নিরামিষ খেতে এমনিও ভালোবাসি, আর তাই জিজ্ঞেস করছিলাম যে নিরামিষ কি কি খাবার পাওয়া যাবে, বুঝতে পেরেছো? আর আমি ক্যামেরা করছিলাম বলে হোটেলে এরা সবাই বলছিল আমাদের পুরো হোটেলটার ক্যামেরা করে দেখাও তুমি, তো আমি আর করিনি, এত গরম পড়েছিল আমার আর ভালো লাগছিল না গো। তো এই দেখো আমাদের খাবার চলে এসেছে, কিন্তু সত্যি কথা বলতে তোমরা জানি না
অনেকেই চেনো তোমরা মায়াপুর, তো মায়াপুরের সাধু সন্ন্যাসীরাই এই হোটেলে খেতে আসে গো। এত সুন্দর রান্না তোমরা কল্পনাও করতে পারবে না, এত ভালো। হোটেলটা কিন্তু তোমাদের দেখে কিন্তু সেরকম ভালো লাগবে না, তোমাদের দেখে একটা বাড়ির মতন হোটেলটা লাগছে। রান্না সত্যি খুব খুব ভালো লেগেছে গো। এরপরে মানে হোটেল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে টোটো করে বাড়ি চলে এসেছি। ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল গো, এত গরম, খুব অস্থির লেগে গেছিল। তো ওই কারণে ভিডিওটা মানে টোটো করে যে আসলাম, বাড়ি আসলাম, কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো, খুব কষ্ট হচ্ছিল বলে। তো ভিডিওটা আজ আমার এ পর্যন্ত থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর আমার ভীষণ ভীষণ শরীর খারাপ লাগছিল গো, তাই তো তোমাদের দেখাতে পারলাম না যে বাইরে গিয়ে কি কেনাকাটি করেছি। তো আর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো কি বলতো, এই ক্যামেরাটুকু আমি মানে সেদিন আমি আর রাখতে পারিনি গুছিয়ে, তো আজ রাখতে এসেছি। তো আমি তখন ক্যামেরাটা করলাম যে এই দেখো অ্যাপালো থেকে এই সব জিনিসগুলো কিন্তু আমি কিনেছিলাম গো। এটা কিন্তু এই ক্যামেরাটা আমি পরের দিন করেছি, সেদিন আর পারিনি গো, আমার খুব শরীর খারাপের জন্য আমি আর পারিনি সেদিন ক্যামেরা করতে। তো পরের দিন মানে যখন ঠিক ঠিক জায়গায় সব রাখতে এসেছি তখন আমি মানে ক্যামেরাটা করেছি গো। এখানে দেখো এর আগের ভিডিওতে আমি বলেছি এই যে হারপিক তারপর শ্যাম্পু বলছো, এগুলো কিন্তু 100 টাকায় দুটো করে পাওয়া যাচ্ছে, জানো তো, বাই ওয়ান গেট ওয়ান। তোমাদের তো আমি প্রথমে বলতেই পারিনি যে আমি কোথায় গিয়েছিলাম। প্রতি মাসে আমার ব্যাংক পোস্ট অফিসে যেতে হয়।